গিয়েছিলাম সমুদ্রের মধ্যে আর আমার ইয়ারবাডসটা হারিয়ে গেছে, নতুন ইয়ারবাডস। আমাদের সাথে একটা স্ক্যাম হয়েছে, যেটা আমি রুমে গিয়ে বলছি। আমরা যেরকম করে ইনস্টাগ্রামে রিলস পোস্ট করি, নিজের চেহারাটাকে ফিল্টার দিয়ে এডিট করে, এই হোটেলের ফটোটা আমাকে ওরকম এডিট করে পাঠায়। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো এতক্ষণ তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বোঝাই গেছো যে আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। তো সত্যি অনেক দিনের প্ল্যান করার পর আজকে আমরা যেতে চলেছি পুরী। তাও আবার আমার যেটা ড্রিম ছিল রাতে, সেই রাতেই আমরা যাচ্ছি পুরী। তো বেসিক্যালি রোজকার মতো আজকেও আমি লেট হয়ে গেছি। তো চলো এখন আমরা যাব স্প্লানেড, কারণ আমার স্প্লানেডে কিছু শপিং করা আছে, তাই অনেকটা আগে থেকেই চলে যাচ্ছি। এখন বাজছে সকাল 10টা আর আমাদের বাস আছে রাত্রি 8টায়, কিন্তু অনেক আগে থেকেই যাচ্ছি বিকজ স্প্লানেডে আমার কিছু শপিং করার আছে। বাড়ি থেকে বেরিয়েই তো প্রথমে চলে এসেছিলাম বর্ধমান স্টেশনে, আর এখান থেকে ট্রেনে করে আমরা চলে যাব এখন হাওড়া। তো ট্রেনটা চলেও এসছে, আর ট্রেনে ওঠার পর আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম সিদ্ধ ছোলা। তারপরে তো হাওড়াতে নেমে চলে এসেছি মেট্রো স্টেশনে, আর এখান থেকে আমরা মেট্রো করে চলে গিয়েছিলাম স্প্লানেড। আর এই যে দেখো সেই নীল আলোটা। তারপরে স্প্লানেডে গিয়ে আমি শপিং কমপ্লিট করেছি, আর শপিংয়ের কোনো ভিডিও করা হয়নি কারণ আমি শপিং করতে প্রচণ্ড ব্যস্ত ছিলাম আর খুব কম টাইম ছিল আমার কাছে। দেন তারপরে কিছু ফ্রুটস খেয়ে নিয়েছিলাম, কারণ আমরা মনে করেছিলাম রাতে প্রায় 12 ঘন্টা থেকে 13 ঘন্টা আমরা বাসে ট্রাভেল করতে চলেছি, শরীর খারাপ হতে পারে, আমি বাসে একদমই থাকতে পারি না। তাই এখানে উল্টোপাল্টা খাবার না খেয়ে আমরা ফ্রুটস খেয়ে নিয়েছিলাম। দেন আমরা এখান থেকে বাসে করে চলে গিয়েছিলাম বাবুঘাট, কারণ আমাদের পুরীর বাসটা বাবুঘাট বাস স্ট্যান্ড থেকে ছাড়বে। আর আমরা পৌঁছে গিয়েছিলাম বাসটা ঢোকার কিছুক্ষণ আগেই, তাই ভাবলাম গঙ্গার ধারে গিয়ে বসিয়ে কিছুক্ষণ। তোমরা আমাকে এই জ্যাকেটটা পরে ভেবো না যে এতটা ঠান্ডা লাগছিল, এতটা ঠান্ডা লাগেনি, অল্প ঠান্ডা লাগছিল। বাট আমি কোনো শীতের পোশাক নিয়ে আসিনি, আর ওর কাছে এটাই ছিল, আর আমি ওর জ্যাকেটটা পরে নিয়েছিলাম। আর আমার না রাতের এই গঙ্গার ধারে বসে থাকা ব্যাপারটা না প্রচণ্ড পরিমাণে ভালো লাগা কাজ করে, আলাদাই একটা ইমোশন লাগে। তো যাই হোক, তারপরে আমাদের বাস চলে এসেছিলো, আর আমরা কিন্তু ডিনার করে তারপরেই বাসে উঠেছিলাম। যাই হোক, ডিনারের ভিডিওটা করতে আমি ভুলে গিয়েছিলাম। আর এই যে দেখো ডলফিন, এই বাসটা আমরা বুক করেছিলাম। না না কে এটা হচ্ছে আমাদের বেড, এদিকে দুটো আর এদিকে একটা। ওই ওই লেগ পিসটা একটু টিপে দাও না। হ্যালো 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 হ্যালো, আমার লেগ পিসটা একটু টিপে দাও না। হাই 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 হাই। ভুল করে আমি ওইদিকে একটা সিটে বসে পড়েছিলাম, তারপরে চেঞ্জ করলাম আবার। যে দারুণ জায়গাটা, কিন্তু একটা ফোন নিয়ে ব্যস্ত। এদিকে একজন ভিডিও কলে কথা বলছে আর একজন ফোনে কথা বলছে। আমি একা একা বসে আছি, বোর হচ্ছি। আমাকে নিয়ে কারোর ভাবনা চিন্তাও নেই, কিছুই নেই। আর দেখো আমি কথা বলছি, আর এদিকে একজন আমাকে লেগ পিস দিয়ে দিয়েছে টেপার জন্য। ভালো ছেলে, এই তো গুড বয়। আমি একা বোর হচ্ছি। জানলাটা খুললে আমার ভয় লাগবে, তাই জানলাটা আমি পর্দাটা সরাবো না। মাঝে মাঝে সরাতেই পারি, বাইরে দেখা যাবে, কিন্তু আমার ভয় লাগবে, তার জন্য আমি জানলাটা ওপেন করবো না। কি দেখো রাতেও কত জ্যাম এখানে। না, আমরা এখন যাচ্ছি পুরী। আচ্ছা, তুমি এর আগে কতবার পুরী গেছো বলো তো? তো ঘুমাচ্ছ কেন? চোখটা খুলে বলো। কতবার পুরী গেছো? এই ফার্স্ট টাইম। তুমি কতবার গেছো? একবার গেছো এর আগে? একবার গেছো? আচ্ছা, স্বপ্নে গিয়েছিলাম, মা একবার স্বপ্নে গিয়েছিল। যাই পারো, এদিকে দেখো ওই কত বাস ছিল, ওই বাসগুলো টিকিট কাটলে বেশ ভালো হতো। বাসটা এখন দাঁড়িয়েছে একটা হোটেল না ধাবা, যাই হোক হাইওয়ে। আর এই যে বাসটা তোমাদের তো দেখানোই হয়নি, তুমি জিজ্ঞেস করে আসো। এই যে এই বাসটা, আর এদিকে একটা হোটেল রয়েছে। তুমি কোথায় যাচ্ছ? তুমি কি খাবে নাকি এখন? এই কই যাও? এই দেখো না, এই লাইটগুলো আমি আমার রুম ডেকোরেশনের জন্য নেবো ভাবছিলাম। কি করতে যাচ্ছ তুমি? এখানে চা পাবে নাকি? আমরা চা খাওয়ার জন্য
কি আর চাটা খেয়েই তো আমরা বাসে উঠে ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম ভাঙতেই দেখি সকাল হয়ে গেছে আর বাসটা ভুবনেশ্বরে দাঁড়িয়েছে, কারণ বাসটা এক্সচেঞ্জ হবে। তো অন্য বাসটায় করে আমরা চলে এসেছি পুরীতে। তো পুরী বাস স্ট্যান্ডে নেমেই তো আমরা অটো করে নিয়েছিলাম, অটো করে চলে আসলাম হোটেলে। আর হোটেলে কাজগুলো সব কমপ্লিট করে আমরা চেক ইন করলাম। আমার পিছনে কি তোমাকে দেখতে পাচ্ছ? মাথায় কি হয়েছে? উকুন? এর মাথায় প্রচন্ড উকুন হয়েছে। গানটা বন্ধ করবে? আমার কথাটা শুনতেও পাচ্ছে না। হয়ে গেছি, এখন যাচ্ছি বিচে, কিছু টিফিন করবো, দেন স্নান করবো। আর অনেক রকমের রিলস ভিডিও করার আছে। তো ফ্রেশ হয়ে নিয়েছি, ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। সিঁড়ি দিয়ে যাবো না লিফটে যাবো? না সিঁড়ি দিয়ে আসো, দেখি একটু। আমি টুপিটা কিনে পরেও নিলাম। হা হা হা, সানগ্লাসটা পরো। ও বাবা, কাকে বলছি আমি, পড়া হয়ে গেছে। আমারটা খুলে দাও আমাকে। এইটা নিয়ে নামি, এটা নিয়ে নামি। আমাদের হোটেলটার অনেক কাছে শিখেছি। আমি জুতোটা করে ঘুরতে যাচ্ছি। দেখো একটু ঠান্ডা লাগছে, হচ্ছে যে আমি ফোনে ম্যাপ দেখে ভেবেছিলাম যে হোটেলটা অনেকটাই দূরে সিরিজ থেকে, কিন্তু সিরিজের অনেকটাই কাছে তুলনামূলক। চলে আসো, এটা মেন রোড তো, গাড়ি যাতায়াত করছে। স্লো করবে, চলে আসো, এখানে স্লো করবে। হাই হাই লাগছে এখন। আমার ইয়ারবাডস হারিয়ে গেছে ভিডিও করতে গিয়ে। আমার ভিডিও এদিকে আসো না, কোথায় যাবে? ওটাই যাবে? আচ্ছা, আমি ভিডিও করছি, এখানে কেউ নেই কিন্তু। চলো, ওখানে ডাবটা মনে হচ্ছে পড়াশোনা একই। আর যাই হোক, আমি একটা রামসি আছে ট্রেন্ডিংয়ে চলে, ওই ভিডিওগুলো করতে গেলাম আর ধাপাস করে পড়ে গিয়েছিলাম সমুদ্রের মধ্যে। আর আমার ইয়ারবাডসটা হারিয়ে গেছে, নতুন ইয়ারবাডস। খারাপ নিয়ে এখন আমি যাচ্ছি ডাব খেতে। ঠাকুরে তোমার ওই যে ঠাকুরটা পেলে পাপ দেবে, আমার ভালো লাগে। ভাবলাম এটা তুমি নাও, মাকে দেবে, মাকে দিয়ে দেবে। আমি ভিডিওটা সেই জন্য এইভাবে করেছিলাম, এরকম হাত আমি সত্যি করে আমি এইভাবে এরকম করলাম আর তুমি মাকে দিয়ে দিলে। এটা আমার কষ্ট শেষ নেই। নতুন ইয়ারবাডসটা হারিয়ে গেল, একদমই নতুন। এক মাস হয়নি, 10-15 দিন হয়েছে কিনেছি গোটা ইয়ারবাডস। হোক, কিন্তু ইউজ তো করিনি, টিকটিকির কাছে পড়েছিল। ডাব অফ, দারুণ। ভিতরে নাকি শ্বাস আছে, খাবো না। একা একা খাচ্ছে, আমাকে একটু দিল না, চাইলাম তাও দিল না। পেটে লাগবে যেটাই এই রাই মামার থেকে কানামা মনের ভালো। ये मेरा सास खुदे पाड़ा। মেয়ে যাচ্ছে একটা, দারুণ লাগছে। স্পিড বোটে উঠবে, ঢেউটা দারুণ আসছে। ডাব খেয়ে পেট ভরেছে, মন ভরেনি, অন্য কিছু খেতে হবে। মনও ভরেনি, পেটও ভরেনি। আর আমার মায়ের পেট ভরে গেছে, বাট মন ভরেনি ডাব খেয়ে, তাই অন্য কিছু খেতে হবে। ও তুমি খেতে স্টার্ট করোনি? আমার টুপি আমি ঠিক আছে। হোটেল এসছে, পরের বার যখন আসবো এই নতুন হোটেলটাই আমি থাকবো। ওই আমাদের হোটেল তো কাকসানে আমাদের সাথে একটা স্ক্যাম হয়েছে, যেটা আমি রুমে গিয়ে বলছি। রুমে এসো, এটা রিসেপশন এরিয়া। লিফটে যাবো না, আমি ভিজে আছি। চাবিটা নাও।
সবই না নিয়ে চলে যাচ্ছে। এটা রিসেপশন এরিয়া, এখানে বেশ ঠাকুর আছে। এই হোটেলে আমাদের সাথে একটা স্ক্যাম হয়েছে, যেটা আমি রুমে যাই দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ হ্যাঁ, স্ক্যামটা হয়েছে সেটা হচ্ছে এই হোটেলের ইন্টেরিয়ারটা তো মোটামুটি চলে যাচ্ছে, বাট বাইরের ভিউটা টোটালি আলাদা ছবি দেওয়া হয়েছে। হ্যাঁ, হাঁপিয়ে যাচ্ছি। আমি একটা ভিডিও করতে গিয়ে সমুদ্রে পড়ে গিয়েছিলাম, তার জন্য জামা ভিজে গেছে, তার জন্য লিফটে যেতে পারছি না। হ্যাঁ, ওটা বলেছে আমার এয়ারবাডটা হারিয়ে গেছে, নতুন এয়ারবাড। রুম এটা 311, রুমের কি অবস্থা। যাই হোক, আমাদের সাথে যে স্ক্যামটা হচ্ছে সেটা হচ্ছে আমাকে হোটেল বুক করার সময় ছবি পাঠানো হয়েছিল, কিন্তু যে ছবিগুলো দেওয়া হয়েছিল এখানে এসে আমি টোটালি অবাক হয়ে গেছি, কারণ ছবিগুলোর সাথে একটাও মিল নেই। যতগুলো ছবি দিয়েছে একটা ছবির সাথেও মিল নেই, টোটালি এডিট করা। আমরা যেরকম করে ইনস্টাগ্রামে রিলস পোস্ট করি, নিজের চেহারাটাকে ফিল্টার দিয়ে এডিট করে এই হোটেলের ফটোটা আমাকে ওরকম এডিট করে পাঠানো হয়েছে। টোটালি এখানে এসে আমি বুঝতেই পারিনি যে এই হোটেলটা আমি বুক করেছি, চিনতেই পারছিলাম না। তো যাই হোক, আমার ইয়ারবাডটা হারিয়ে গেছে, কিন্তু একটা ভালো জিনিস পেয়েছি। এই যে দেখো, এটা কি, এটা আমি জানি না, একটা ঠাকুরের মূর্তি, কি ঠাকুর সেটা জানি না। যাই হোক, এই ঠাকুরের মূর্তিটা পেয়েছে আর আমার ইয়ারবাডটা হারিয়ে গেছে। কিছু করার নেই, এখন রুমে এসেছি, এখন আমরা ফোন টোন রেখে চলে যাব, স্নান করব। চলো, ফোন রেখে দেবো, স্নান করতে যাবো, এসে কথা হচ্ছে। টাটা। তো এখন ওখানে মা কথা বলছে, আমরা ফ্রেশ হইনি, কারণ এখন আমরা স্নান করতে যাব, আর স্নান করে এসে তারপরে ফ্রেশ হবো, দেন লাঞ্চ করব, তারপরে আবার চেঞ্জ করবো। আর আমি না এই ড্রেসটা পরেছিলাম, এটা কালকে আসার সময় নিউ মার্কেটে বললাম না যে আমি শপিং করছি, ওই শপিং করার টাইমে আমি এই আজকে টোটাল আউটফিটটা কালকে ওখান থেকে কিনেছিলাম। বাট আমি এই ড্রেসটা পরে ভিডিও করা হয়নি, কারণ ভিডিও করার আগেই আমি জলে পড়ে গিয়েছিলাম আর ড্রেসটাও ভিজে গেছে, আমার ইয়ারবাডটাও হারিয়ে গেছে। চলে এসেছি, অনেকক্ষণ হলো, আর এখানে এসে ফ্রেশ হলো, মা প্রথমে ফ্রেশ হলো, তারপর টিকটিকি গেছে, ও গেছে, তো বেরোলো, তারপর আমি যাবো। আর অবস্থা খুবই খারাপ। আর এখানে না একটা জিনিস দেখলাম, দীঘাতে যেরকম স্নান করা যায়, পুরী অবশ্যই ভালো, কিন্তু দীঘাতে যেরকম স্নান করা যায়, পুরীর সমুদ্রে আমি স্নান করতে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। আর এখানে বালি অনেক বেশি, আমার তো জামা প্যান্ট পুরো বালিতে ভর্তি হয়ে গেছে। তো এখন ফ্রেশ হওয়ার পর লাঞ্চ করতে হবে, অলরেডি 2টো বেজে গেছে, আর এখন আমরা সমুদ্র থেকে ফিরলাম, এরপর ফ্রেশ হবো। তো চল ফ্রেশ হয়ে তারপর দেখা হচ্ছে। এই হোটেলে থাকার এক্সপিরিয়েন্স কেমন সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তার সাথে আরও কিছু কথা বলার আছে এই হোটেলের স্টাফদের নিয়ে। তো চলো আগে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলে শেয়ার করছি। তো এই ভিডিওটা তো খুব লং হয়ে যাচ্ছে, তাই এই ভিডিওটা এই অবধি থাকলো। এই ভিডিওটার নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে, তো নেক্সট পার্ট দেখার জন্য ঝটপট সাবস্ক্রাইব করে যাও, আর কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে যেতে একদমই ভুলো না। তো চলো, টাটা।